वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलबे ना सुभान अल्लाह, अरेकटु जोरे होई ना। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। जोरे बोलबे ना, अरेकटु चिल्लो होई ना। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालू दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। जरूर बोलो ना। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক আছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে বলবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা। সবাই মিলে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে হয় না।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। আরো জোরে হয় না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা ভাষাও। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, उपस्थित এই মাহফিলে বসে থাকা
বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, একটু মেহরবানি করে আমার দিকে তাকিয়ে থাকেন। বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজিরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন আমার যুবক ভাইরা, সদ্য এলাকার মসজিদের আমাদের ইমাম সাহেব এবং হাফেজ সাহেব, আমাদের আল্লাহর আলেম বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ, আল্লাহ আনিয়েছেন দু এক কথা আলোচনা। আপনারাও অনেক কষ্ট করে এই বিশেষ করে আগামী মানে এই যে আজ পড়ে যাচ্ছে, মানে কালকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ভাই জেনে রেখে দেন। এটা বিশ্বাস করা মানে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? মাফাতিউল গায়ব, অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ জানে? এখন স্যাটেলাইট মাধ্যম অনেক হয়ে গেছে, দেখবেন স্যাটেলাইট বা খবরে বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোথায় কত পরিমাণে বৃষ্টি হবে কেউ বলতে পারবে? কথা বলে না। কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই। মায়ের পেটে কি বাচ্চা আছে 7 মাস 8 মাসের পর ডাক্তার আলতোসনা কপি করে বলে দেয়, কিন্তু ওই ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই 3 মাসের মধ্যে একটা মায়ের পেটে কি বাচ্চা আছে বলুন তো দেখি। পারবে? পারবে না। আপনি কালকে কত টাকা ইনকাম করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কবে মারা যাবেন আল্লাহ ছাড়া কেউ বলবে? কিয়ামত কবে ঘটবে কে জানে? আল্লাহ জানে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আজ আপনি আমি দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তথাপিও আল্লাহ এই ওয়েদার পূর্ণ পরিস্থিতির মধ্যেও আল্লাহ এতগুলো ইমানদার মানুষকে, মশফলের আমার আব্বাগুনুকে আল্লাহ এই জান্নাতের বাগানে বসিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরফলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জেনে রেখে দেন আমার আল্লাহ সর্বক্ষমতার মালিক। কে? জোর করে বলো আল্লাহ। জেনে রেখে দেন তথাপিও সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? বলো বলো। এই মশফলটা ছোট না বড়? অনেক বড় এলাকা না মশফল? অনেক বড় এলাকা। দেখেন সব লোক এসে বসলে এই জায়গায় জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে না। এর মধ্যেও দেখেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন তথাপিও আপনি আমি এই সুন্দর মাহফিলে বসেছি। বাপ এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জি বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেল। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। কষ্ট দিচ্ছে একবার হাত তুলে দেখান তো, মনে ব্যথা নেবেন না। তাকবীর দেন দেখি। না রে তাকবীর। জোর করে হাতটা তুলে রাখবেন তো। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবে এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে।
মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আসেন, তথাপিও শোনার ভাইরা শুনছেন, মন দিয়ে শুনবেন। আজকে আপনাদের কাছে আমি তাহলে সেই জায়গায় আমরাও বসেছি। আল্লাহ যদি আমাদেরও কবুল করে নেয়, হাত তোলা, জানবেন কিয়ামতের দিন এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলবে না আল্লাহ একটু পরে গেছে। আল্লাহ আল্লাহ পারে না? পারে না? জি অবশ্যই পারে, সেই বিশ্বাস। তথাপিও জেনে রেখে দেন ভাই, আজকে সরাসরি আমি কোনো অন্য কথা না বলে সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আসেন মূল আলোচনার দিকে। কারণ আমি গতকালকে আপনাদের পাশেই ছিলাম, মনে হচ্ছে এই জায়গাটা কি, জি 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 ওই ওখানে একটু আমি আলোচনা করতে করতে অলরেডি আমি কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। অনেক ভাইরা ওখানে গিয়েছিলেন, জেনে রেখে দেন। তথাপিও আমরা সরাসরি মূল আলোচনার দিকে আমি দেখেন, আল্লাহ রসুল শুনছেন ভাই, আল্লাহ রসুল 3টে মসজিদের কথা বলেছেন। কটা? 3টে। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা মক্কা শরীফে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এখন মসজিদ আবাদ করার দরকার না মসজিদকে ফাঁকা করার দরকার? আবাদ করা। সরকার কিছু আছে দেখবেন, এরা প্ল্যান করে আল্লাহর ঘরগুলিকে অ্যাটাক করছে। ভুল বলছি আমি? এই তাদের বিরুদ্ধে আমাদের মুখ খোলার দরকার আছে না নাই? তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জেনে রেখে দেন ভাই, এই আপনারা হয়তো শুনেছেন, দেখবেন সব দিক দিয়ে আমার কমকে নাস্তে নাবুদ করতে চাই। কি ওয়াকাফ বোর্ড? ওয়াকাফ কাদের? মুসলমানদের সম্পত্তি। আমরা যদি আমাদের অধিকার যদি তারা পাইয়ে দিত, ইনশাআল্লাহ আমাদের পূর্বপুরুষরা যা সম্পত্তি দান করে গেছে, আমি মনে করি, বা আমার কম যা দান করে, দান করাটা কার হুকুম? আল্লাহর হুকুম। জানেন আপনারা কি জানেন, সমাজে এত মাদ্রাসা চলে, বিদেশ থেকে অন্যান্য পশ্চিমা দেশ যেমন ওমান, সৌদি কান্ট্রি, দুবাই, আবুধাবি, রিয়াদ, এসব এলাকা থেকে মানে মানুষ যাকাত পাঠায়।
ওখানে জাকাত দেওয়ার লোক নাই। কথা বুঝতে পারছেন না? জেনে রেখে দেন, এরকম ভাবে আমাদের পূর্বপুরুষরা আমাদের কওমের জন্য যা দান করে গেছে, যদি আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিত, আমি মনে করি অন্তত একটা মুসলমান গরিব থাকতো না। কথা বুঝতে পারছে না? কিন্তু আমাদেরকে সব দিক দিয়ে অধিকারে বঞ্চিত করে। দেখবেন কোন একটা ছোট্ট ইস্যু হলো, দেখবেন মুসলমানের ব্যাপার হলে কিছু মিডিয়া আছে সেগুলোকে বিরাট বড় আকার ধারণ করে কথা বলে। আপনারা হয়তো অনেক দুঃখের সঙ্গে বলছি ভাই, মোসফলের মানুষ মন দিয়ে শুনবেন। এই যখন নপুর শর্মা কাণ্ডে হাওড়া জেলায় আন্দোলন হয়েছিল, একটা সব জায়গাতেই নপুর শর্মা আন্দোলন হয় না, তার আগে এনআরসি করব বলেছিল, আন্দোলন করেছিল। তো হাওড়া জেলায় 12 ঘন্টা, এই 6 থেকে 7 ঘন্টা মেন হাই রোড অবরোধ করে দিয়েছিল। তো অনেক মানুষ প্রায় কড়াঘাট খড়গপুর পর্যন্ত গাড়ির লাইন লেগে গেছিল, এত জাম লেগে গেছিল। তো আমার সমাজের কিছু মিডিয়া আছে, এবিপি আনন্দ, এরকম ভাবে রিপাবলিক বাংলা, জেনে রেখে দেন, এরা সমাজকে এমন ভাবে প্রচার করছে যে আমার কম মানি বিরাট বড় একটা, এরা জঙ্গি, এরা একটা বিরাট বড় অন্যায়কারী। জেনে রেখে দেন অনুরূপ কিন্তু ওই একই এদের থেকেও বেশি খাতারনাক কাজ করেছে। সরকারি জ্বলন্ত ট্রেনকে জ্বালিয়ে দিয়েছে, সরকারের মাল নষ্ট করেছে, কিন্তু তাদের বেলায় কোনো মিডিয়া মুখ খুলেছে? কথা বলে খুলেছে? কেউ খুলে না। জেনে রেখে দেন, আপনারা বলুন তো, ইনসাফ করে বলবেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, এত মানুষ এখানে বসে আছে ভাই, কোন মুসলমান, কোন একটা আমার অন্য কোন, আমরা চাই হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে, ঠিক কিনা? কোন মুসলমান জোর করে কোন একটা হিন্দু ভাইকে বলেছে বল আল্লাহু আকবার? অন রেকর্ড একটা প্রমাণ দেখাতে পারবেন? কিন্তু দেখেন, আপনাদের আমি হাজার হাজার ভিডিও দেখিয়ে দেবো আমার কমকে, যেখানে নিরুপায় পায় আজমিরে গেছে, রাস্তায় বাস দাঁড় কাটিয়ে রেখেছে, সেখানে বাধা, রাস্তায় নামাজ পড়ছে, ডাইরেক্ট পুলিশ অফিসার নামাজি মানুষগুলোকে লাথি মারছে, লাভ জিহাদের নামে আমার কমকে শেষ করছে। এরকম ভাবে বস্ত্র নিয়ে যাচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। এরকম ভাবে মুস্কান বলে মহিলা বরখা পরে যাচ্ছে, তাদেরকে স্লেজিং করছে, কলেজে যাচ্ছে, আমার কওমকে স্লেজিং করছে। সবাই চায় ইসলাম, মিটাতে পারবে? কোন মায়ের লাল জন্মায়নি, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। কারণ এই ইসলাম ধর্মকে ভালোবাসে আল্লাহ। ভাই, কুরআনের সন্দেহ আছে? এই পোষণ করলে আমরা কাফের হয়ে যাব। কুরআনে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। আমার আল্লাহ ইসলাম ধর্ম কি ভালোবাসে। কত বুঝতে পারছেন না? জেনে রেখে দেন। তথাপিও 1 নম্বর মসজিদের কথা বললাম, মসজিদুল হারাম, যে মসজিদে জীবনে নিয়ত করেন, এখন তো 50,000 60,000-এ উমরায় নিয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? কত টাকা কত দিকে ব্যয় করেন, যান একবার ঘুরে আসেন, যান তোর হয়ে যাবে। 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 2 নম্বর মসজিদে নববী। আপনাদের 4 মাস আগে আমিও ছিলাম মক্কা শরীফে, তো যে দেখলাম মক্কা শরীফের তুলনায়, মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে একটু ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। দেখবেন, আমি একদম আল্লাহর দিকে চেয়ে বলছি ভাই, বেশিরভাগ মানুষ দেখছি ভারত, বাংলাদেশ আর ইন্দোনেশিয়া, মদিনা শরীফে। আরো অন্যান্য দেশের নাই যে, তা বলা ভুল, কম, কিন্তু এই 3টে দেশ থেকে বেশি মানুষ যাচ্ছে, জানেন? কারণ নবী বলছে তোমরা মদিনায় আসো, মদিনায় আমরাও যাব, বলেন ইনশাআল্লাহ।
মুসলমান করে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা এই বছরে মানুষেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাই কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, যেখানে আমাদের এহরাম পরা লাগে, কিন্তু ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয়ে বলে অনেকে কি করেন এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। এই নওজোয়ান যুবকেরা কাবাকে দেখতে পেয়ে যায়, আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক জানি না হায়াতে থাকবো কি জানি না, কোনদিন কাবা দেখতে পাবো কি জানি না। আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা এরকম ভাবে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, কেননা ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে মুখ করে। নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই। যারা মসজিদে নববীতে এসে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, খালি কিয়ামতের ময়দানে আমি আর সেই ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া মানে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর 3 নাম্বার মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, আমাদের কাছে এখন বেদখলে আছে, কিন্তু আমি অনুভব করছি আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলে এটা পারেন কে? আল্লাহ। আসেন ভাই আমরা আল্লাহর হয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। ভাই একবার আরেকবার কষ্ট দেব, কারা কারা আল্লাহর গোলাম হতে চান একবার হাত তুলেন। মাশাআল্লাহ, একবার তাকবীর মারেন। দেন সবাই মিলে বললে হয়, একজন বলেন সবাই মিলে দেন। আলহামদুলিল্লাহ। ভাই এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। আসেন আল্লাহ গোলাম হতে গেলে টোটাল 8টা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো করার পর যদি হাতে সময় থাকে আমি একটা অন্য বিষয় আপনাদের কাছে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। মন দিয়ে শুনে ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ বান্দার সঙ্গে 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? 4টে। বলো তো যুবক, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি কোনোদিন খিলাফ করবে? জোর করে বলো। আল্লাহর ওয়াদা কোনোদিন খিলাফ? এক নাম্বার আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না। আসেন 1 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, জেনে রেখে দেন দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে?
বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। মনে করেন ছেলে মাধ্যমিকে ভালো নম্বরও তুলেছে, কিন্তু বাপের পকেটে টাকা নাই। মসফলের মানুষ বলেন বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না? হয়ে যাবে। জেনে রেখে দেন ভাই, মা মেয়েকে বলছে আমি তোকে কানের করে দেবো, শুনছো? বিশ্বাস করেন অনেক এগুলো যদি মানতে পারেন আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। মন দিয়ে শুনেন, আমি হাত জোর করে বলছি। আমাদের অসুবিধা প্রবলেম কি হয়ে জানেন? অনেক মানুষ আমরা শুনি কিন্তু মন দিয়ে শুনি না, যার কারণে আমাদের অন্তরে ক্রাশ হয় না। আর যখনই দেখবেন আপনি একটা কথা অন্তর দিয়ে শুনেন, দেখবেন অটোমেটিক এই হাদিস শরীফ কোরআনের কথা এমন অটোমেটিক আপনার পাষাণ অন্তরকে নরম করে দিবে। জোরে বলেন, এটা জাদু। আসেন, মা মেয়ের সঙ্গে ওয়াদা করছে তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। কিসে? কানের। কিন্তু মায়ের কাছে টাকা নাই। মা মেয়ের ওয়াদা খিলাফ হবে না? হবে না? স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হবে, প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ হবে না? হবে না? হয়ে যাবে। দুনিয়ার জমিনে সবাইয়ের ওয়াদা খিলাফ করবে, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি কখনোই খিলাফ করবে? কোনোদিন খিলাফ হবে না। আসেন, তোমরা ওখানটায় বসে আছো কেন? সামিয়ানাতে চলে একটু, হ্যাঁ একটু কমিটির তরফ থেকে একটু রিকোয়েস্ট করছে, যদি একটু কাছাকাছি ঘেসে যান, পরবর্তীতে মানুষগুলো এসে, কারণ পানি হচ্ছে বুঝতে পারছেন, আরো যে আসছে না, একটু হাত জোর করে আপনারা মানেন তো আমাদেরকে বলেন, একটু আসেন না বাপ, একটু জড়ো হন কাছাকাছি আল্লাহর হস্তে। ভাই চলো তোমরা শোনা, এদিকে এসে বসে যান, চলে আসেন একদম সামিয়ানার মধ্যে স্টেজে। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই ভঙ্গ হবে না। এর একটা প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, শুনছো? একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মহিলার খপ্পরে পড়লেন। মহিলা বলছে, যুবক তুমি আজকের দিনে ব্যাপার কি, কোথায় যাচ্ছ? যুবক বলে, হুজুর আমি এই মসজিদে যাচ্ছি। মহিলা বলছে, না তোমায় যেতে দেবো না। জোর করে যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় কুরআন শরীফ সূরা রহমান ৩য় রুকুর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটা ইন্তেকাল। মহিলা যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে, যাও তুমি চলে যাও। যুবক বাড়ির বাইরে যুবককে দাফনস্থ করলো। ওমরে ফারুক বলে, চলো, যুবকটা তো আল্লাহর ভয়ে মরেছে, যে দেখবো আল্লাহ তার ওয়াদা ঠিক রেখেছে কিনা। যুবকের কবরে আল্লাহ কটা জান্নাত? 2টো জান্নাত দিয়েছে কিনা আমি ওমর যে দেখব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ মুসলিম মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর বলে, ও বাবা যুবক, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হয়, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, মা মেয়ের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হয়, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ
সাহাবী এ হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? 2টো। আসেন, আল্লাহ 4টে ওয়াদা করছেন। নাম্বার 1, কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। কাকে ডাকবো? সব সময় কাকে ডাকবো? জোর করে বলো না, আল্লাহকে। বিপদে পড়েছেন ডাকবেন কাকে? মুসিবতে পড়েছেন ডাকবেন কাকে? আল্লাহকে। একটা যুবক এক বান্দা জাহান্নামী। ভাই আমাদের তো অনেক ফ্যাসিলিটি আছে, কিয়ামতের দিন আল্লাহ নবীকে জিজ্ঞেস করবে, হাবিব হাবিব বলবে আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে হাবিব সবাইয়ের যেমন বিচার হয় আপনার উম্মতেরও অনুরূপ ওরকম বিচার হবে। নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? সবার মতন যদি আমার উম্মতের বিচার হয়। আল্লাহ বলবে হাবিব কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আর একটু জোর করে বলা গেল না? ভাই গলা ব্যয় করবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি সুবহানাল্লাহ বলতে যে আমরা দম বন্ধ হয়ে মরেও যাই, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জেনে রেখে দেন। তথাপিও বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে আপনাকে। জেনে রাখেন। এখন আল্লাহ বলছে তরুণেরা আলহামদুলিল্লাহ জানেন তো, এখন এরকম ভাবে লক্ষ্য করে দেখেন তো বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল যে যাই এরকম আল্লাহ তাহলে আমার উম্মতের বিচার আমি নবী করতে চাই। আল্লাহ বলছে হাবিব যান। কিভাবে? হাবিব আপনি তো বিচার করবেন, তবে একটু আলাদা ভাবে। কি হাবিব আপনি বিচার করবেন, যদি উম্মতের গুনাহ না জানতে পারেন আপনি কি বিচার করতে পারবেন? আপনি তো আগে গুনাহ জানবেন তবে তো বিচার করবেন। নবী বলছে আল্লাহ আমি তো গুনাহ জানবো তবে বিচার করব। জান হাবিব আপনার উম্মতের বিচার আমি আল্লাহই করব, তবে সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব নূরের পর্দার ভিতরে। ও কত ভালোবাসে তো এক বান্দা। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আমরা যদি গুনার জন্য জাহান্নামী হই আমাদের চেহারা কালো হবে না। যখনই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো আগুন দূরে সরে চলে যাবে। এটা কার খাতিরে? নবীর খাতিরে। আমাদের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে না, সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন দিবে, গলায় আগুনের শিকল দিবে। মালিক ফেরেশতা বলবে আল্লাহ এরা কারা? কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না। মালিক ফেরেশতা বলবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। তো এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে, আল্লাহর নাম ধরে। আল্লাহর কটা নাম? 99টা। এর মধ্যে থেকে 4টে নাম ধরে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা হলো? 4টে। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারবে, বান্দা তোর কি হয়েছে, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আল্লাহ আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন। যদি জাহান্নাম থেকে আমাকে হেফাজত করে, আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে যদি আমি বসতে পারি আল্লাহ আমার জীবন ধন্য। আল্লাহ বলবে তুই যে আমাকে ডেকেছিস, আমার নাম ধরে ডেকেছিস, যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছই করে দিই। আর ডাকবি? বান্দা আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ আমি জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। আর ডাকবি? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই।
আর ডাকবি, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে যেতে চাই। জোরে বলো না। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। আর ডাকবি না, আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, আবার ডাকছে, আবার কি হলো, আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। আর ডাকবি, আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না? আল্লাহ বলবে যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আল্লাহ, বান্দা আবার বলবে আল্লাহ একবার কি জাস্ট একটা পা জান্নাতের ভিতরে রাখতে পারবো? যে একবার জান্নাতের ভিতরে পা রাখবে সে কি আর জাহান্নামী হবে? কোনোদিন আর জাহান্নামী হবে না। আল্লাহ একবার কি রাখতে পারবো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাধা তরুণেরা, এ মুসলিম মানুষেরা, তাই আপনাদের উপরে যায় বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি 5 বার ডাকিস আমি আল্লাহ 50 বার সাড়া দেবো। তোরা যদি আমাকে 10 বার ডাকিস 100 বার সাড়া দেবো। আমার বান্দা, আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। আর ডাকবি না, আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, আবার কি হলো, আল্লাহ তুমি আজকের দিনে যাও, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলবে না। তাহলে 1 নাম্বার আল্লাহ বলছে তোরা আমাকে ডাক। 4টে ওয়াদার মধ্যে একটা, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। 2 নাম্বার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ভাই বিশ্বাস করে দেখেন, বিপদে পড়েছেন, কাউকে না ডেকে আপনি প্রথমবার আল্লাহকে ডাকেন। কোন বান্দা যখন না মুসিবতে পড়ে মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে, আল্লাহ বলছে বান্দা তুই অমন করে ডাকবি নি, তুই যখনই অমন করে ডাকিস না আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোকে সাকসেস করে দিই। তুমি ব্যবসায় লস খেয়ে গেছো, তুমি আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার দিক দিয়ে ভরিয়ে দিবে। এক বান্দা প্রতিদিন টুপি সেলাই করতেন। কি সেলাই করতেন? টুপি। দেখবেন ইতিহাস চোর বলেছে, কার? আপনার বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া। ইতিহাস, ভারতের ইতিহাস পড়ে দেখেন, চোর আখ্যায়িত করেছে। কিন্তু ওই নিজামুদ্দিন আউলিয়া 1টা টাকা রাজ দরবারের টাকা খরচা করতেন না, নিজের সংসার চালাতেন টুপি সেলাই করে বিক্রি করে। জোরে বলে, এত বড় তাকওয়াবান ব্যক্তি ছিলেন। এখন এক যুবক প্রতিদিন তার টুপি বিক্রি হলে তবে সংসার চলে। এখন স্বামী স্ত্রী দুজনই, আর কেউ নাই। এখন টুপি বিক্রি করতে চলে গেছে। ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। রানীমা যুবককে টেনে তার বাড়িতে রাজ দরবারে নিয়ে গেছে। যুবক বলছে, রানীমা তুমি আমায় ছেড়ে দাও। রানীমা বলছে, যুবক তোকে টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, আমার কথা মতো চল, এর বিনিময়ে অনেক টাকা দেব, তো বড় লোক হয়ে যাবে, তোকে টুপি বিক্রি করতে হবে না। যুবক নাফসের সঙ্গে জিহাদ করছে।
কার সাথে? নাফসের সঙ্গে। যে আল্লাহ আমার কাছে এই দুনিয়ার আমি চিরজীবন আমল করেছি, তোমাকে প্রভু বলে ডেকেছি, তোমাকে সিজদা দিয়েছি, আল্লাহ আজকে রানীমার খপ্পরে পড়ে যাব, জীবনের আমল বরবাদ হয়ে যাবে। যুবক বলছে না, আমি গেট দিয়ে চলে যাব। রানীমা বলছে তুই যেতে পারবি না। গেটে কে থাকে? দারোয়ান। বলছে আমি ছাদ দিয়ে পালাবো। বলছে ছাদ দিয়ে তুই নামতে পারলে তো যা। যুবক উজু করে ছাদের উপরে উঠে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওরে আল্লাহ পাক আমি আজকের দিনে বিপদে পড়েছি, আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আপনি যদি আমায় হেফাজত না করেন কে হেফাজত করবে? আল্লাহ আল্লাহ তুমি আমায় হেফাজত করো। ও যুবকেরা আমার, আল্লাহ পাক এমন সময়তে যুবক ছেলেটা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ আমি যদি অন্যায় করি এই জীবন রাখার দরকার নাই। যুবক ছেলে কারা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবকটা জমিনায় চলে গেছে। এখন সেদিন তার টুপি বিক্রি হয়নি, আর খেতে পাবে? খেতে পাই না। চলে গেছে বাড়িতে, যে স্ত্রীকে বলছে স্ত্রী সবর করো, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। ভাই আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ আমাদের ও ঢেল খাবার জুটাচ্ছে। কথা বলেন, এমন একটা টাইম ইনাদের পিতৃ মানে পূর্বপুরুষদের, ইনাদের বাপ মানে ইনাদের পিরিয়ড বা ইনাদেরও ছেলেবেলার কথা জিজ্ঞাসা করে দেখেন, মানুষের তখন এক বেলা যুক্ত এক বেলা যুক্ত না। কথা বলেন, হতো না? হতো না? জেনে রেখে দেন, আল্লাহ আমাদের হোটেল দিচ্ছেন। তো বান্দা বলছে স্ত্রী সবর করে যাও, আল্লাহ যদি খাওয়ায় খাবো, আর আল্লাহ যদি না খাওয়ায় না খাবো। তবে স্ত্রী তুমি চুলোতে একটু আগুন জ্বালিয়ে রাখো, নাহলে আমাদের চুলোতে আগুন না জ্বললে এলাকার মানুষরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে যে আজকে ওদের চুলোতে হাঁড়ি চলে নেই, তুমি চুলোতে আগুন জ্বালিয়ে দাও। এই বলে স্বামী স্ত্রী এক জায়গায় বসে দুজনে গল্প করছে, আল্লাহর প্রশংসা করছেন। দেখবেন আগেকার যুগের সিস্টেম ছিল একজনের চুলো থেকে আর একজন আগুন আনতে আসতো। এটা হতো না? আগেকার যুগে হতো। তো এরকম একজন আগুন আনতে এসে বলছে তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলার মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। এই রুটি দিল কে? আল্লাহ। জেনে রেখে ভাই, সাধারণ দেখবেন আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে। আমরা যতই মনে করি যে আমি খাচ্ছি বলে তবে আমার সংসার চলছে, না, আল্লাহ রেজেক দাতা, আল্লাহ দয়া করে রুজি দিচ্ছে বলে তবে আমাদের চলছে। এখন এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে আল্লাহকে যারা মানে না তাহলে আল্লাহ তাদেরও কেন রুজি দিচ্ছে? হতে পারে না? মুসা নবী শুনবেন, এটা জ্ঞানের কথা, এর উত্তর আপনারা পেয়ে যাবেন। ভাই গড়ে আলু কিনা বুঝেন? আমাদের ওই সাইডে হুগলি জেলায় খুব আলু বিক্রি, আলু চাষ হয় না? দেখবেন মানে একটা বাছাই করা আলু, মানে যেগুলো বড় বড় আলু, যেগুলো বস্তা হয়। আর দেখবেন গড়ে আলু বলতে ছোট আলু বড় আলু সব আলু একসাথে, এটাকে গড়ে আলু বলা হয়, মানে গড় বিক্রি করে দেওয়া হয়। তো জেনে রাখেন ফ্রেশ আলুর দাম বেশি আর দাম একটু কম সামথিং। তো মুসা নবীকে একদিন একটা পিঁপড়ে কামড়েছে। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো যারা তোমার নেকির কাজ করে তুমি তাদেরকে রেজেক পাঠাতে পারো, আর যারা তোমার অন্যায় কাজ করে তুমি তাদেরকে রেজেক দাও কেন? আল্লাহ বলছে মুসা তুমি বুঝাও। কে বলছে? আল্লাহ বলছে। মুসা নবী একদিন একটা গাছতলায় হেলান দিয়ে শুয়ে আছে, তন্তরা এসে গেছে, একটা পাহাড়িয়া কাঠ পিঁপড়া মুসা নবীকে কামড় দিয়েছে। জ্বলন কম না বেশি? পাহাড়িয়া পিঁপড়ের অনেক বেশি, মুসা নবীর খুব জ্বলন হচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো এই পিঁপড়েগুলোর কোনো অন্যায় করিনি, এরা আমাকে কামড় দিল কেন? আল্লাহ তুমি বন্যার পানি দিয়ে ডুবিয়ে দাও।
বন্যার পানি দিয়ে পানি আসলো, সব পিঁপড়ে ভেসে যাচ্ছে। আল্লাহ তখন বলছে মুসা তোকে কামড়েছে কটা, তুই বলছে আল্লাহ পিঁপড়েগুলোকে ভাসিয়ে দাও। দেখো তো আল্লাহ যখন গজব দেয় তো অনুরূপ সবাইকে একসঙ্গে পাইয়ে দেয়। কথা বুঝে আসছে না? খাস নয়, দেখবেন আল্লাহ রেজেক দাতা, আল্লাহ সবাইকে রুজি দেয়। বান্দা তুই কতটা বাড়তে পারিস আল্লাহ দেখেন, কিন্তু জেনে রাখবেন আল্লাহ ছাড় দেন, জোর করে ছেড়ে দেয় না, এটা মাথায় রাখতে হবে। এখন দেখবেন অনেকে নাফরমানি করে, তারপরেও আল্লাহ যে রেজেক দাতা আম ভাবে সবাইকে রুজি দেন, শুনছেন না? আবার অনেকে নামাজ পড়ে আল্লাহ তাকে রুজি দেন। যাও আমার আলোচনা এদিকে নয়। তো এরকম দেখেন আল্লাহ দেখবেন রাস্তায় অনেক খ্যাপা থাকে, এরা কোনো ইনকাম করে ভাই, ওদের মুখে দেখবেন ওই ডাস্টবিনের খাবার কুড়িয়ে, হয়তো আপনার মনে দয়া করুনি, আমার মনে দয়া করুনি, আমার এই চাচাটার মনে দয়া করুন, তাকে 10 টাকা দিয়ে এলো, এভাবে ওদের রেজেক পৌঁছাই খেয়ে আল্লাহ জেনে রেখে দেন। এরকম ভাবে নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল খুবাইব ইবনে আদি। নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু চিল্লে বলো। মক্কার কাফেররা বলে খুবাইব তুমি কলেমা ত্যাগ করবে, না হলে তোমাকে জেলবন্দি করব। খুবাইব বলছে কোনো ব্যাপার না। ভাই মুমিন বান্দারা জেলকে ভয় খায়? জোর করে আওয়াজ দিয়ে বলো, জেলকে ভয় খাই না। খুবাইব বলছে কোনো ব্যাপার না, আমি জেলখানায় যেতে প্রস্তুত। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে মুসলিম মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদিকে জেলখানায় রেখে দিলেন। অনেকদিন জেলখানায় পড়ে আছে, তিনি জেলখানায় বসে বসে আল্লাহর আরো বেশি বেশি ইবাদত করে। মক্কার কাফেররা বলে খুবাইবকে এইভাবে ছাড়া যাবে না, জেলখানায় খাবার খেয়ে খুবাইব আরো বেশি ইবাদত করে, না 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 না, এটা মানা যাবে না, খুবাইবকে খাবার দেওয়া বন্ধ করে দাও। খুবাইবকে জান্নাত থেকে এরকম ভাবে অনেকদিন খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। খুবাইব কিন্তু ইবাদত ছাড়ে না। আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও আমার খুবাইব ইবনে আদির কাছে, জেলখানার মধ্যে জান্নাতি খাবার পৌঁছে দাও। মক্কার কাফেররা দেখে খুবাইবের কাছে জান্নাতি খাবার এসে খুবাইবকে জেলখানায় বন্দী করা যাবে না। খুবাইবকে এক হাতে চম্পারে এক হাতটা কেটে জমিনায় পড়ে যায়। খুবাইব তুমি কলেমা ছাড়বে কিনা বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি বলে, না 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 না, এটা মানা যাবে না। খুবাইবের বাম হাতে চম্পারে বাম হাতটা কেটে জমিনায় পড়ে যায়। খুবাইব বলে, না 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 না, এটাও মানা যাবে না। ও যুবকেরা, খুবাইব জোর করে কাঁদে। মক্কার কাফেররা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে খুবাইব তুমি কেন কাঁদো? খুবাইব বলে, আল্লাহ যদি আমার মাথা চুল পরিমাণ হায়াত দিত, নবীর মহব্বতে ইসলামের ভালোবাসায় আল্লাহকে খুশি করার জন্য আমি খুবাইব ইবনে আদি হাসতে হাসতে আমার জীবনটাকে কুরবান করে দিতাম। আরেকটু জোরে বলবে না? কাকে কুরবান করতো? জীবন। আসেন তাহলে 1 নাম্বার আমরা স্মরণ করব কাকে? 2 নাম্বার হয়ে গেল, আর কটা আছে? 2টো। 3 নাম্বার, 4র্থ নাম্বার আল্লাহর ওয়াদার মধ্যে 3 নাম্বার আল্লাহ বলছে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আর একটু জোরে বলা গেল না? কাকে নিয়ামত দিবেন আল্লাহ? আমাদের। ভাই সারা দিন 1 সপ্তাহ পকেটে টাকা রেখেছেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহে আমল করে দেখেন, আল্লাহ বরকত দিবে। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল 10 জন জান্নাতীর একজন, যিনার নাম আব্দুর রহমান বিন আউফ। তিনি একদিন নবীর দরবারে গেছেন, মুসলমান হয়েছে। নবী কাফেররা অত্যাচার করে মক্কার টাকা বিষয় সম্পত্তি ছেড়ে দিয়ে হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় গেলেন। আব্দুর রহমান
হাবসা থেকে মদিনায় এসছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোর করে বলা গেল না? সুবহানাল্লাহ খুশি মনে হয়, জোরে বলো। তুমি বসে আছো কেন বলো? জেনে রেখে দেন, এখন খুবাইবকে নবী সাদ বিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করেছেন। শুনে, খুবাইব ইবনে আদি ভাই ভাই রাবির সঙ্গে সাদ বিন রাবির সঙ্গে সম্পর্ক করে দিলেন। সাদ বিন রাবি বলে, খুবাইব কি চাও? আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। কদিনের মধ্যে সুন্দর বাড়ি তৈরি করলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছেন। ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, তবে আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে কাফন পরাবে না, বদরের ড্রেস পরাবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান পাঠিয়েছিলাম কি করেছিলিস? আল্লাহকে বলবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। তাহলে 3 নাম্বার, আমরাও আল্লাহর শুকরিয়া আদা করব, বলেন ইনশাআল্লাহ। 4র্থ নাম্বার, আল্লাহ বলছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। ভাই তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জীবনে যতই অন্যায় করেন আল্লাহর কাছে মাফ চাইলেন, জীবনে জানবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তাহলে এই যে আজকে জলসাটা সারা রাত না আমি শেষ, আমার পরে কেউ আছে? আমি শেষ। মধ্যরাত পর্যন্ত জলসা, বাড়িতে চলে যাবেন, ঘুমাতে যাবেন, সন্তান হাত জোর করে বলে যায় সন্তানের মতো অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন, বলেন ইনশাআল্লাহ। চাইবেন তো? রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন। আল্লাহ বলছে, তোরা যদি দিনের বেলায় অন্যায় করিস তোদের নামে গুনাহ লিখা হয়, রাত্রে তওবা চাইছিস, আমি আল্লাহ তোদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেব। ভাই এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? আসেন তাহলে আমরাও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। আমি টোটাল কটা বিষয় নিয়ে আলোচনা করব বলেছি? 8টা। কটা আলোচনা হলো? 4টে। বাকি রয়েছে কটা? 4টে। আসেন, 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কই শ্রেণী? 4 শ্রেণী। ভাই এই 4টের মধ্যে যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। সবরকারী। আচ্ছা বলেন তো, মশবলের মানুষ আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সফর না, সফর বললাম আমি, সবর বললাম, মানে ধৈর্য। ধৈর্য আগে না নামাজ আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি কর, এত জিজ্ঞেস করে জ্বালাইনিস, রাগ করছো? বুঝতে হবে। বলেন ধৈর্য আগে না নামাজ আগে? ইয়েস। কে বললো? ধৈর্য আগে। ভাই ধৈর্য না থাকলে নামাজ হবে? হবে না। কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। একটু জোর করে বলা গেল না? সবাই মিলে যুবকগুলো পুরো ফাঁকি মারছে। চলে এসো, একটু ওরা দাঁড়িয়ে আছে বসতে পারছেন, একটু চেপে চেপে এসো না ভাই। হ্যাঁ হ্যাঁ, এই ভাই একটু এইদিকে চেপে এসো, একটু এইদিকে চেপে এসো, উঠে উঠে এসো। দাঁড়িয়ে যাচ্ছে সব ছেলেরা, জেনে রেখে দেন। আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা या रसूल अल्लाह
ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবে না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণ গান আপনার মুহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা এখন নয় এখন ওয়াজ হোক পরে বলবো ভাই তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনে কত জায়গায় বলেছে 82 জায়গায় 90 জায়গায় আসেন মন দিয়ে শুনবেন ভাই আমাদের মধ্যে আগে সবর আনতে হবে দেখবেন অনেক ছেলে মসজিদে যায় আছে না জুম্মার দিনে মসজিদে যায় ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে সানি খুতবা পড়ে অনেক যুবক মসজিদে যে হাজির হয় আছে না নাই আর নবী বলছে যারা ইমামেরও আগে মসজিদে গেল সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল অনেকে মসজিদে যে ছটফট করে না নবী বলছে যারা মসজিদে যে ছটফট করে আল্লাহ বলছে ফারিস্তারা লেখ এরা সব মুনাফিক আর যারা মসজিদে গেল যে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসেছি আল্লাহ বলছে ফারিস্তারা লেখ এরা সব আমার মুমিন বান্দা ও নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়েন দুনিয়ার কথা চিন্তা করেন ভাই নামাজ হবে নামাজে দাঁড়িয়ে যদি দুনিয়ার কথা চিন্তা করি নামাজ হবে হবে না কারণ সাহাবী নবীর দরবারে চলে গেছে এখন ফতোয়া জানতে গেছে যে দেখে দরবারে নবী নাই আলীর সঙ্গে দেখা আলীর সঙ্গে আলীকে যে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা করি আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন যাও তোমার নামাজ কবুল হবে না পরের দিন আবার নবীর দরবারে এসেছে হুজুর কালকে এসেছিলাম আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো আলী তুমি উজু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব কি দিবে চাদর এখন আলী দেখবেন ভালোবাসার মানুষ কিছু উপহার দিলে অনেক এক্সাইটেড হয়ে যায় না আলী প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে কার চাদর দিবে কে চিন্তা করছে বলো 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 হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল নামাজে চিন্তা করলে নামাজ হবে না এখন নিজেই চিন্তা করছে বলেন নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে আল্লাহ নবী বলছে আলী কি ব্যাপার হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি বাবা তুমি তো আমার কাছের সাহাবী তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক খবরদার কাউকে এই ধরনের ফতোয়া দাও না
কোন আলী? কত আল্লাহ আলীকে কত মোহাব্বত, কত ভালোবেসেছিলেন। দেখেন কোন আলী কোনো এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে যাই শরীরের চামড়া গোস্ত বেরিয়ে যায়, তীর বের হতে চাই না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে আমাদের নামাজ দেখেন আর নবী সাহাবাদের নামাজ দেখেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী দুইজন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমির। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হযরতে আলীর কাছে, হযরতে আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী পারমিশন দিয়ে দিলেন। হযরতে আম্মার আর আমির দুজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, হযরতে আমিরের ঘুমানোর পালা। আম্মার গার্ড দিয়ে আছে। আমির মনে মনে করে, আল্লাহ পাক আমার তো জিহাদের সওয়াব পাবে, আর আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই আমার তো কোনো নেকি হবে না। হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, একখানা কাফের হযরতে আমিরকে লক্ষ্য করে আমিরের ডান পায়ে তীর মারে। আমির নামাজ ছাড়ে না। আর একজন কাফের এসে বাম পায়ে তীর মারে, আমার নামাজ ছাড়ে না। হযরতে আমির নামাজ ছাড়ে না। আম্মার বলে, ভাই আমির রে, নামাজ ছেড়ে দাও, কেননা কাঁপে না, তোমাকে তীর মেরে মেরে হত্যা করে দিবে। হযরতে আমির নামাজ থেকে ফারিগ হলেন। হযরতে আমির বলে, ভাই আম্মার, আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে জানকে কুরবান করে দিত, আল্লাহর কসম আমি আল্লাহর সিজদা থেকে এতটুকু দূরে সরতাম না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা, হযরতে নবী সাহাবীরা, হযরতে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আম্মার আজকের দিনেতে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীর বার করে নিলেন। আলী নামাজ থেকে ফারিগ হয়ে দেখে পায়ে আর তীর নাই। হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ, জামাতা, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীর বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কে টের পাই না? আলী বলছে, যাও, আমি এতটুকু বুঝতে পারি না। তাহলে এখন দেখেন সেই আলী, তাহলে খবরদার আমরাও সবর করব। ভাই, নবীর মধ্যে সবর ছিল না? ছিল না? জোর করে বলো, মন দিয়ে শুনবেন। নবীর মধ্যে সবর ছিল বলে আমরা ইসলাম পেয়েছি, হ্যাঁ কি না? যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কোনোদিন পেতাম না। আসেন একটু মিলান। নবী মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কার মানুষেরা, আমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, কেউ নবীর কথা শুনে না। নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, মন দিয়ে শুনবে, জিজ্ঞাসা করবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, আজকে আমি মক্কার জমিনে আসলাম, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো চিল্লে হলো না? নবীর জন্য আর একটু জোরে বলবে না?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা আল্লাহ নবী মনটা শান্তি হলো। নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আবু বকর ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, গোটা শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে। আবু বকরের কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। হুঁশ ফিরার পরই নিজের জানের কথা ভাবে না, নিজে মনে মনে করে, আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না। ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ। তাই আপনাদেরও বলে যায়, এ বলে মানুষেরা নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে। হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে আমিরে হামজা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। ও যুবকেরা, এরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া কলকাতার মানিকতলায় সিয়াজি রসুলে নেওয়া সুফি ফাতেলি ঐসি নবী নবী করেছে। এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, মেদিনীপুরে মোস্তফা মাদানী নবী নবী করেছে, বিনগর জমিনে নানাজি নবী নবী করেছে। এ যুবকেরা, পানা তরুণেরা, এরা খুব ভাবে তোমার আমার বাপ দাদুরা নবী নবী করে কাটিয়েছে। তা আপনাদেরও বলে যায়, নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমার বান্দা, যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে নবী জিকির করনে वाला বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এটা তাকবীর হবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে
নিয়ে মদিনায় চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আমাদের উঠতে 5 ঘন্টা সময় লাগে। এখন তো পাহাড় সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় সিঁড়ি থাকে না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলেছিলেন। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? হযরতে আবু বকর আল্লাহ নবী সাথে নিয়ে মদিনায় যান। আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি করতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে মক্কার দিকে চলে আসলেন 1400 সাহাবী নিয়ে। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। নবী আমার হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হে হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। ভাই বলেন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? জি আবু বকর কজন? একজন। আর মদিনা থেকে মক্কায় ফিরলেন কজনকে নিয়ে? 1400 জন। কতজন? 1400। নবী নিয়ে গেলেন একজন আর আনলেন 1400। নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। তাহলে এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন কিকারী বান্দাকে? সবরকারী, মানে ধৈর্যশীল বান্দাকে। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোর করে বলো না। পবিত্রতা। ভাই আমাদের কাছে উজু আগে, পবিত্রতা আগে। মনে করেন জায়গা, শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো না। জোর করে হবে? হবে না। ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। শরীর পাক করতে গেলে আমাদের ফিতরাত 5টা। কটা? 5টা। মন দিয়ে শুনবেন, এগুলো দৈনন্দিন জীবনে আপনার আমার জন্য অবশ্যই পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ভাই আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম, কিতাবটার নাম তাম্বিয়াহুল গাফিলিন কিতাব। নবী বলছে, তোমরা দৈনন্দিন জীবনে এই আমলগুলো করো। কিছু কাজ করতে গেলে কি নামে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রথমে আল্লাহর নাম নিয়ে শুরু করব। কাজ শেষ করছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। কালকে কোনো কাজ করবেন কি বলবো? ইনশাআল্লাহ। মুখ দিয়ে তওবা হয়ে গেছে, এই গুনাহ হয়ে গেছে, কি করা?
তওবা করা। ধরেন গুনার কাজ করে ফেলেছে, মুখ দিয়ে এখন গুনাহ কম হয় না বেশি হয়? এই আমরা জবান ঠিক রাখতে পারি? দেখবেন অনেকে এলাকার কিছু কিছু ইয়ং ছেলে আছে মুরব্বীদের নাম ধরে ধরে রাখায়। আমি একদিন আমাদের এই সাইড দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, দেখছি কিছু কিছু ছোট ছোট ছেলে একটা মুরব্বীকে বলছে ডেড় ব্যাটারি, ও রেগে যাচ্ছে, একটু গালিগালাজ করছে, এরা মজা নিচ্ছে, হই হই করছে। এরকম আছে না নাই সমাজে? কথা বলে ওর ভালো নাম খবর নিয়ে দেখলাম আর ডাকছে কি বলে ডেড় ব্যাটারি। পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওয়াতে গেছি, আপনার লোকের ভালো নাম আফসার, ওকে ডাকছে ফাটা বলে। ফাটা কারুর তো কোনো নাম খারাপ করা যাবে? যাবে না, গুনাহ হবে। তাহলে সাথে সাথে গুনাহ হলে তওবা পড়া, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আসেন তো দৈনন্দিন জীবনে আমাদের ফিতরাত হচ্ছে 5টা। 1 নাম্বার মাথার চুল কাটা। কতদিন ছাড়া মাথার চুল কাটবে? বলো বলো। 41 দিন অন্তর। এটা ইমামরা মতভেদ করছে। চুল কাটা, চুল কাটবেন কেমন ভাবে? সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে, হ্যাঁ কি না? কথা বলে আছে না? অনেকে দেখবে মিলিটারি ছাড় দেয়, আছে না নাই? এই ধারগুলো ছোট, এরকম এতটা পর্যন্ত ছোট, উপরটা একদম কত বড়, আছে না নাই? জোরে বলো। আমি এই কলাঘাটে একদম হাই রোডের পাশে, আপনারা যদি কখনো ওই দীঘার দিকে যান দেখবেন একদম কলাঘাট হাই রোডের পাশে জলসা করছি, একটা ছেলে দেখছি চুল কেটেছে। এখানটায় 3টে স্টেপ দিয়েছে। কটা? 3টে। প্রথমে একদম নেড়া, তার উপরে একটুখানি চুল, তার উপরে আরেকটু, মানে মানে আস্তে আস্তে ধাপ দিয়ে নামছে। তারপরে দেখছি উপরটা বড় বড় চুল, মাঝে মাঝে আবার সাদা। ওকে ডেকেছে, বুড়ো হয়ে গেছি নাকি, তো চুল পেকে গেছে কেন? যে না হুজুর একটু কালার করেছি। এরকম আছে না? সাদা কালার করে জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে। ভাই অনেকে মেসির মতন চুল কাটে, আছে না নাই? জোর করে বলো, আছে না? জেনে রেখে দেন অনেকে নেইমারের মতন চুল কাটে, অনেকে সলমান খান, শাহরুখ খানের মতন চুল কাটে। ইনসাফ করে বলুন, আমরা সেলুন দোকানে যে কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? একদিনের জন্য কেউ বলেছি বলো? কোনদিন বলি। আসেন আমি এই রিসেন্ট 2025 সালে যে ঈদ এসছে আর 6 মাস পর, এটা ছেড়ে দেন না। এই কি মাস চলছে এখন? পৌষ মাস। ছেড়ে দেন, পৌষ মাস হয়ে গেছে, মাঝখানে মাঘ ফাল্গুন, ফাল্গুন মাস থেকে রোজা, মাঝামাঝি তারিখ থেকে রোজার পরে ঈদ। এবছর ঈদে নবীর স্টাইলে চুল কাটা হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। কেমন? এ ধারেও ছোট, এ ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট, আর না হলে বাবরি রাখে, সব অ্যাডজাস্টমেন্ট, বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। আসেন এটা নবীর স্টাইলে চুল কাটা। আমরা ভাই মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে আপনার মাথায় টুপি দিতেন, সামিরাও ওইভাবে মাথায় টুপি দিত। এরকম করতে করতে একদিন মুসা নবী কি করেছেন, আমার আল্লাহ বলছে যাও মুসা। মুসা একদিন ফেরাউন তাড়া করেছে, নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন, ফেরাউনও পার হচ্ছে। আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি আবার সমান, ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে রেগে লাল। আল্লাহ তুমি সামিরাকে ফেরাউনের আগে মারতে পারলে না কেন রে?
আল্লাহ ই আমাকে দিন রাত জ্বালাতো। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ স্বামীরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? জোর করে বলো পারেন। ভাই দাড়ি রাখা কার স্টাইল? জোর করে বলো নবীর স্টাইল। কেন আমরা দাড়ি কেটে কেটে ঘুরবো? তুমি তো বুড়ো হয়ে গেছো। হয়তো অনেকে ভাববেন যে আমি দাড়ি রাখার কাজ করি তবে তো দাড়ি রাখবো, মোটেও তুমি রাখতে পারবে না। দাড়ি রাখো, দাড়ি তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। নামাজ পড়ো, নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। ঠিক না ভুল? আছে না? তাহলে দাড়ি রাখে ভাই নরমালি কাজ। আমরা অনেকে শুট করি, খবরদার গাঁটের নিচে পড়বেন না। কিসের নিচে? লুঙ্গি পরলেও গাঁটের নিচে আমরা পড়বো, পড়া যাবে না। যখন শুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? একটু জোর করে সবাই মিলে বলো, ভালো করে বুঝো। যুবকগুলো বলো, ডান পা। পায়জামা পরবেন ডান পা, পাঞ্জাবি পরবেন জোর করে বলো ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, ব্লাউজ পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার আমার মুস্তফা তোরা আমার নবী ডান সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। কোন দিকটা মানার জন্য? জোরে বলো, জোরে বলো। ডান সাইডটা মানার জন্য। তাহলে আমরাও একটা একটা করে নবীর অনুসরণ করব, বলো ইনশাআল্লাহ। ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আশেকে রসুল হয়ে যান। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 4 জায়গায়। নাম্বার 1, 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে। বলো তো ভাই, আল্লাহ সমাজের 313 জন রসুল পাঠিয়েছিল, কোন রসুলের কলেমায় আল্লাহ রসুলুল্লাহ লিখেছে? এই জোর করে বলো না। কারু কলেমায় লিখা আছে? কারুর কলেমায় লিখা নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ ধন্য ধন্য করে থাকে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। এই দেখেছো উম্মত গুলো কেমন চুপ করে বসে আছে আমাদের জন্য। তাহলে আমরা সাড়া দিতে পারি না? সাক্ষী দিচ্ছি তো। নবী কাদের চিন্তা করলেন? আমাদের উম্মতের চিন্তা। 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল বুকে হাত রেখেছে। নবী বলছে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল, তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও।
আর একটু চিল্লে বলো, আওয়াজ লেভেলের বলতে হবে, আরো জোরে বলো। আসেন জেনে রেখে দেন, 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, ভাই নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, এই শুনছো বাপ, আমরা এখন দরুদ পড়ি কার উপরে? আমরা কি চিরজীবন বাঁচবো না মরে যাব? মরে যাব। আমরা যখন মারা যাব নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহ বলছে আমার ফারিস্তারা তখন আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, 4 জন বাকি রেখে সবাই মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বলছে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইল শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। জান আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে, জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে যা তুই মাটিকে জিজ্ঞেস কর, মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। আল্লাহ বলবে জিবরাইল যাও, মাটিও বলতে পারবে না। এখন কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। আর একটু জোরে বলা গেল না? জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মত রাখো। ওহ কাদের চিন্তা? উম্মতের। জিবরাইল বলবে হুজুর এখনো তোলা হয় না আপনার উম্মতকে, নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ বলবে জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দে, হাবিবের 70,000 উম্মতকে হাবিবের খাতিরে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। হাবিব বলবে জিবরাইল এতে আমার মন ভরে না। জিবরাইল বলবে আল্লাহ আপনার হাবিবের মন ভরে নে। আল্লাহ বলছে জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দাও 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আর 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? কিয়ামতের দিন। তাহলে ভাবেন যেদিন চিন্তা করলে আমাদের বেড়া পার। আসেন তাহলে 1 নাম্বার আমরা চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইল, এটা 1 নাম্বার ফিতরাত। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? গোঁফ ছোট, দাড়ি বড় করা। এখন কিন্তু সিস্টেম উল্টো হয়ে গেছে, এখন গোঁফ বড় হয়, দাড়ি কথা বলে না, ছোট হয়। ভুল বললাম? আবার একজন আছে গোঁফ রেখে এমন করে ঘুরায়, আছে না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। 3 নাম্বার নকাই, এদিকে চেয়ে দেখো। 3 নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। যখন আজকের পর থেকে অন্তত এই নিয়মটা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। যখন নখ কাটবেন ডান হাতে সাদা আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল, ডান হাতের বুড়া আঙুল। নিজে শিখছেন, নিজের স্ত্রীকে শিখাবেন, নিজের মাকে শিখাবেন, নিজের বোনকে শিখাবেন। জানবেন নবী বলছে এভাবে নখ কাটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। 4র্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পবিত্রতা হতে গেলে কতদিন অন্তর? 41 দিন অন্তর। 5ম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। টোটাল কটা হলো? কটা হলো? কথা বলে না। 3টে কেন? 5টা। মাথার চুল কাটা, গোঁফ ছোট, দাড়ি বড়, নখ কাটা, বগলের পশম পরিষ্কার করা, নাভির নিচের পশম পরিষ্কার করা। এই 5টা পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ বাধ্যতামূলক দৈনন্দিন জীবন। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলে। আসেন এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন পরেশগারিতা বান্দাকে। কাকে?
ফরেজ গাড়িটা ভাই, ফরেজ গাড়িতে বলতে দেখেন নবীর সাহাবীরা করেছিলেন, জীবন চলে গেছে, ইসলাম ছাড়ে না। জোরে বলবে না? নবীর এক সাহাবী ছিলেন, এই শুনছো, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানে কি দাঁড়ালো? দেবতা, গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? কথা বলেন, আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো চিল্লে হলো না? যাও। চাচা বলছে, এই ভাতিজা তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। কাপড়ও ফিরিয়ে দিয়ে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ পুরোটা উলঙ্গ হয়ে গেছে। দৌড়ে দৌড়ে নিজের লজ্জাস্থানখানা হাতে করে ডেকে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, মা তুমি আমার দিকে তাকাবে না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা। তোমার কাছে যদি চাদর থাকে আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। জিনার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য সালাম দাও? হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। ও যুবকেরা, হযরতে রাখো পাবে হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। নবী বাড়িতে গেলেন, দুইটা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজ থেকেই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও রব্বে আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান। মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে, আর আমি আজকের দিনে হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী বলে, কি ব্যাপার? হুজুর আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শহীদ হতে চাই, আপনি দোয়া চান আলাদা। কেন কেন? আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মর্যাদা দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন পড়া আমাদের বড্ড ভালো লাগে না, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে বন্ধ করে দেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি। কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরস্থানে চলে গেলেন। 2 পাহাড়ের মাঝখানে কবর খনন করা হয়ে গেছে। আল্লাহ নবী কবরের
মাঝখানে নেমে গেলেন। নবী আমার ডাকে, ও আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান দিকে নেমে যাও, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম দিকে নেমে যাও। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, ঝরঝর করে কাঁদে, বলে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলা গেল না? কে দাঁড়িয়ে আছে? নবী দাঁড়িয়ে আছে। যাও তুমি জান্নাত। তাহলে খবরদার, এটা হলো 3 নাম্বার, পরেশগারিতা অবলম্বন করব। ভাই যেখানে সেখানে খাওয়া যাবে? কথা বলে না, এগুলো একটু বাদ বিচার করবেন। পরেশগারিতা মানে এটাও করে দেখবেন অনেকে এখন মুরগি জবাই করে। এখন এক একটা মুরগি আলারা নিজেরাই বড় বড় মলি সাহেব আছে না? নাই আছে না? এদিকে নয়, পশ্চিমে যান, বাঁকুড়া পুরুলিয়া, ওইদিকে অনেকে দোয়া জানেন 786 বলে মুরগি জবাই করে। বুঝতে পারছেন কত বললাম? 786 হিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। খবরদার, যদি প্রয়োজন মনে হয় গোটা মুরগি কিনে নিয়ে এসে ইমাম সাহেবকে দিয়ে জবাই করে খাবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। আর নালে বিশ্বস্ত লোক ছাড়া কারোর দোকানে মাল কিনবেন না। কত বুঝতে পারছেন না? এটা কিন্তু আল্লাহ জ্ঞান দিয়েছেন, এটা জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনাকে। যদি ভাবেন হুজুর আমি তো জানি ও হালাল চিকেন লিখাচ্ছে, শরিয়াত অনুযায়ী জায়েজ, কিন্তু তাকওয়া তান ক্ষেত্রে চলবে না, পরেশগারিতা অনুযায়ী। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? এখন তো মশলার উপরে জিন্দেগি চলে, তাই আল্লাহর ওলি হতে পারে না। আর আগেকার যুগে তাকওয়ার উপরে জিন্দেগি কাটিয়েছে। জোরে বলে কথা বুঝতে পারছেন? গোলাবাড়ি মানুষ আপনারা পূর্ণ করে জাননি, এই এলাকা থেকে বহু মানুষ যেতেন। মায়াপুরে একজন পীর সাহেব ছিলেন, দাদা হুজুরের খলিফা, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। যেটা বলবেন না, সেই ঘরের বাচ্চা এসেছে। হুজুর কেবলা 2013 সালে ইন্তেকাল করেছিলেন। আরামবাগের পীর সাহেব নামে যিনি খ্যাত ছিলেন, এই গোলাবাড়ি থেকে বহু মানুষ যেতেন। জেনে রেখে দেন, হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন 2013 সালে 20 বৈশাখ, কি কঠিন রোদের উত্তাপ, এমন তাকওয়া অবলম্বন করেছিলেন। দেখেন আল্লাহকে হাসিল করেছিলেন। হুজুর কেবলার লাশকে যে জমিনে রাখা হলো, আল্লাহ মেঘ ছায়া করিয়ে দিয়ে। আর একটু জোরে বলা গেল না? আর 4th নাম্বার মানে অর্থাৎ 8ম নম্বর, আমরা তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। যেই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। শিখিয়ে যাচ্ছি, হবে তো? যখনই মুখে এমনি বসে আছেন, মুখ থেকে তওবা পড়েন। আমি আমার হুজুর কেবলাকে বলতে শুনেছি যে আমরা দাদা হুজুর কেবলার দরবারে যেতাম, অনেক জায়গা থেকে আল্লাহর ওলিরা আসতো। বাংলাদেশ বরিশাল জেলার পীর মঈনুদ্দিন হামিদি সাহেব, বসিরাটে আল্লামা হুজুর, এরকম বহু মানুষ আসতো। সবাই মিলে দাদা হুজুর আমাদেরকে বেশি বেশি করে তওবা বায়াত পড়াতেন। জোরে বলবেন না? তাহলে তওবা চাওয়ার দরকার আছে না নাই? জোর করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, 1.25 ঘন্টা ওয়াজ হয়ে গেল অলরেডি দেখতে দেখতে। যাই হোক, আরো যতটুকু আল্লাহ এই 8টা পয়েন্টের উপরে আলোচনা করলাম, এমনি নরমালি তাবারক কি আছে? আলহামদুলিল্লাহ তাবারক আছে। আল্লাহ যতটুকু বলালেন, হয়তো দোয়া করতে করতে 12:30 পার হয়ে যাবে। তারপরে যতটুকু বললাম, আবার আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার পরে আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ যতটুকু বলালেন, আল্লাহ যেন আমাদের ন্যায়ের উপরে চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপ, যতটুকু আলোচনা করলাম মনে কষ্ট পেলেন? কারা আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? এগুলো মুনাফিকি হাত নয় তো? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি কখনো আপনার এলাকায় এসে বিপদে পড়ি, এই মোসপলের আব্বাগুনুকে ভাইগুনুকে ডাকি, সারা পাবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনার এটা কি থানা? এটা এখন শাসন থানা, বারাসাত ছিল শাসন। আচ্ছা, শাসন থানা। আলহামদুলিল্লাহ, শাসন ভাই এই চত্বরটা অনেক আছে, হয়তো অনেক ডেট ফাঁকাও দিতে পারি না আমার। হ্যাঁ, দত্তপুকুর আছে, জেনে রেখে দেন। আসবো রিসেন্ট, হয়তো আপনাদের এই পাশের পাড়াতেই মনে হচ্ছে ওই তিসরা রঘুবীরপুর। জি, হ্যাঁ
আচ্ছা আচ্ছা 29 তারিখে আছে। আচ্ছা আপনারা ইনশাআল্লাহ যাবেন, আবার সেদিন অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। সবাই যাবেন, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ যতটুকু বললাম ছেলে হিসাবে, ভাই হিসাবে, আপনারা এলে আমরা এলে আপনারা জানতে যাবেন, ইনসাফ করে বলবেন। অনেক ভালোবাসেন না যে আমাদের হুজুরের আওলাদ এসছে, অনেক কত যুবকরা দেখবেন দূর দূরান্ত থেকে ছুটে ছুটে চলে আসে, ভালোবাসে। ভাই আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় গাড়ি ভাড়া করবেন, 10-12 জন 15 জন 20 জন মিলে আমার দরবারে একবার যাবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। ছেলে বলে ভাই বলে হাত তুললেন, ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার আছে না? কি গো দাদা হুজুর কি হলো বলতেন, এগুলো হচ্ছে আপনারা আমাদের আত্মীয় রিশতেদার মুরিদ, জেনে রেখে দেন। যাবেন সবাই, যাবেন দরবারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীর সানে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী বসে খাওয়ানো মানে প্যাকেট দেওয়া হবে, তাহলে প্যাকেট নিয়ে চলে আসে কমিটির ছেলেরা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাল শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका या रसूल কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পণ করে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সকলে আস্তে আস্তে বসে যাবে।